30 বছর লোকটা নামাজ পড়ছে। চাচা দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর জানি, বয়স হয়ে গেছে, এত বড় দুয়া। বলে হাসছে দাঁত বার করে। চাচাকে 5 টাকা কম দেন দোকানদার, ও ঠিক বুঝতে পেরে যাবে। ও ঠিক জ্ঞান আছে যে 2 টাকা কম হয়েছে, কিন্তু কুনুত জানে না। ওই লোকটাকে দেখতে পাবেন কি না রুকুতে গিয়েও সেজদাতে গিয়েও সামিআল্লাহু লিমান হামিদা, সবাই বলছে রব্বানা লাকাল হামদ। ও চাচা তুমি যে 30 বছর নামাজ পড়ছো, সব জায়গাতে তো তুমি ঠোঁট লড়াচ্ছ, বলছো কি? তুমি তো দুয়া জানো না, হে জানো না, তুমি বলো কি? তার মানে তুমি মসজিদে গিয়েও ধোঁকাবাজি করছো। ঠিক বলছি কিনা বলুন? এরকম লোক আছে না নাই? 30 বছর বয়স, একটা নামাজি এখানে আসুক, একটা নামাজি যে ও দুয়া শেখার চেষ্টাটাও করে না, দুয়া শেখার চেষ্টাটাও করে না। তবে অনেক মসজিদে এরকম পরিবেশ আছে, দুয়া শেখানো হয়, বইপত্র রাখা আছে, কিন্তু এটা তদন্ত করলে পাওয়া যাবে অনেক মানুষই আছে 30 বছরের নামাজি, সব দুয়া জানে না। আছে না? অবশ্যই আছে। ও তাহলে বলে কি? মানে ও মসজিদে গিয়েও ধোঁকাবাজি করে। ইকামতও জানে না বলছে, ওই যে বলছে ইকামতও জানে না। আছে না নেই? তাহলে এরা সালাত আদায় করে কিন্তু না জেনে কি করে। এইবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন জানতে চাইছি, আমার জানা নেই, আপনাদের কাছ থেকে জানতে চাইছি। এক, যারা শুধু জুম্মাতে পড়ে, যারা 2 ঈদে পড়ে, এক ওয়াক্ত যায় এক ওয়াক্ত যায় না, আর যারা দীর্ঘদিন যাবত না জেনে পড়ছে, আচ্ছা বলুন তো এই 4 জনের ভিতরে নামাজি কে? হ্যাঁ, আমি তো জানা নেই বলে আপনাকে জানতে চাইছি। কে নামাজি কেউ আছে? আসলে ঘটনা কি জানেন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার, ভালো করে বুঝুন। আমার তো হাদিস কোরআনে বেশি বুদ্ধি নাই, আমি বড় বড় আলেমদের বক্তব্য শুনি, তারপর পড়াশুনো করে এইগুলো বলি আর কি, আমার যোগ্যতা খুব কম। তা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে সাবজেক্টে তার পরীক্ষা হবে, ধরে নেন ও 3টেতে পেয়েছে 100-100, 3টেতে কি 100-100, আর একটাতে পেয়েছে 0-0-0। বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে, পাস না ফেল? 3টে তো 100-100, একটাতে 0, এই কারণে টোটাল যখন আনা হচ্ছে ফেল, তাই না? জোহরে 100-100, আসরে 100-100, মাগরিবে 100-100, এশাতে 100-100, ফজরে ঘুম ভাঙেনি তাই 0, তাই না? তার মানে বোঝা গেল ফেল হবে নামাজি, তাই না? আবার অনেক মানুষের এইটাও দাবি আছে, মৌলভী সাহেব নামাই না পড়তে পারি, ইমান চাঙ্গা, বুঝে না? বলছে বেশি ফটর ফটর করো না, নামাই না পড়তে পারি, আমার ইমানের কোনো দুর্বলতা নাই, জীবনে হারাম খাই না, জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ করি না, এইরকম লোক আছে না নাই? হ্যাঁ, মানে ওর চরিত্র কেমন? পাছা আগলা মাথায় টুপি, পাছা আগলা মাথায় টুপি, এ হচ্ছে এই লোকের মতো। কিছু লোক আছে, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। লোক মারা গেছে একটা লোক, তাই ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ চিল্লামিল্লি করবেন না। আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল, ভুল ত্রুটি করে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, ঋণ টিন করে থাকলে ওর বড় বেটাদেরকে বলবেন, পরিশোধ করে দেবে ইনশাল্লাহ। আর সকলেই মাইয়েতের জন্য একটু দোয়া করে দিবেন, যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এই গ্রামে হয় না, আশেপাশে অনেক বেদাতি গ্রামে হয়। আর কি বলে, মেয়েদের তরফ থেকে 12টা খতম দোয়া হয়েছে, আর ছেলেদের তরফ থেকে 22টা খতম, টোটাল 40টা খতম ওই মৃত্যু মানুষের নামে, ফটিক ভাইয়ের নামে বক্সে দেওয়া হলো, আল্লাহ জানে এর বিনিময়ে ওকে জান্নাত দিয়ে দেয়। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব আর 1000 জানাজার মুসল্লি সবাই মিলে যদি দোয়া করে যে আল্লাহ ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি, সম্ভব না? আছে? আছে? সম্ভব না? খুব কম। ঘটনা ঠিক এরকম, আমার বেটা আমাকে বলছে আব্বা মিলিটারির চাকরি করব, আমাকে বলছে, বোঝানোর জন্য বলছে, আমার ছেলের 12 বছর বয়স, সত্যি নয়, বলছে আব্বা মিলিটারির চাকরি করবো। আমি চিন্তা কর,
ও ছুটে মাঠে রান করেছে একদম ফার্স্ট, লিখিত পরীক্ষায় একেবারেই ফার্স্ট, মৌখিক পরীক্ষায় একেবারেই ফার্স্ট। আমার আর ছেলে আমাকে বলছে, আব্বা 2 লাখ টাকা একটা অফিসার চাইছে, তাছাড়া হবে না। আমি বললাম কোনো ব্যাপার না, আমার জলসা করার টাকা, গাদা টাকা, যত পারবি লে। 2 লাখ দিয়ে দিলাম। বলছে আব্বার একটা পরীক্ষা বাকি আছে। বলছি কি? বলছে একটু ফিতেটা নিয়ে হাইটটা দেখবে আমি কতটা সাইজ। সব কিছুতে আমার ছেলে 1 নাম্বার। 2 লাখ টাকাও দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। মাপতে গিয়ে দেখছে আমার ছেলের সাইজ 3.5 ফুট। বলুন তো মিলিটারিতে চাকরি হবে? কিয়ামত পর্যন্ত হবে আমার বেটার চাকরি? না, ও হেডমাস্টার হতে পারবে, ও আপনার কি বলে সহকারী শিক্ষক হতে পারবে, ও বিডিও হতে পারবে, ও অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি চাকরিতে ও জয়েন করতে পারবে। আমার বেটা কিন্তু কোনোদিন মিলিটারি হতে পারবে না। পারবে? তাহলে এই চাকরির মূল শর্তটা কি? একদম বডি একদম সিংহের মতো হতে হবে, হাইটটা একদম জুত করে হতে হবে, তাই না? সিনাটা খুব চওড়া হতে হবে, তাই তো? এইগুলো হচ্ছে মেন। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই লেভেল থাকলেও তোমার চাকরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মৌলভী সাহেব, জাকাত মিস নাই, দান মিস নাই, জীবনে কারোর সঙ্গে অশান্তি ঝগড়া নাই, সবার সঙ্গে সম্পর্ক ভালো, শুধু নামাজ নাই। আমি কি জান্নাত যেতে পারবো? এই সবটাতেই ফার্স্ট ক্লাস, হাইটে শর্ট। এই চাকরির জন্য যেমন শর্ত হাইটটা, ঠিক আল্লাহর জান্নাতে যাবার একজন মুসলিমের মূল শর্ত হচ্ছে সলাত। যার সলাত নেই তার জান্নাত নেই। আপনাকে এবার একটা আশ্চর্য কথা বলি। আজকের আপনাদের জলসার যিনি প্রধান অতিথি ছিলেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, ওনার ভাইপো এটা বসে আছেন, একদম আপন নিজের ভাইপো, সাকিব আল বুখারী। আবার আমার বন্ধু ঠিক বলবো না, ও আমার থেকে অনেক জুনিয়র, তবে একই মাদ্রাসায় একই সময় একই রুমে থেকেছি, খেয়েছি সব একসঙ্গে, তা আমার থেকে ওর বয়স কম। যাই হোক, তা আব্দুল হামিদ ফাইজি আল মাদানি অনেক বই লিখেছেন, প্রায় 200টা ছোঁয়া ভাব বাংলায় বই লিখেছেন। তার ভিতরে একটা বই লিখেছেন জানাজা দর্পণ। জানাজা দর্পণ, দয়া করে বলছি 67 নম্বর পৃষ্ঠাটা একবার খুলে দেখবেন। উনি বলেছেন বেনামাজিদের জানাজা পড়া কেউ যদি চায় পড়তে পারে, তবে যেন দুয়া না করে। এটা আমি আমার কথা বলছি না, আজকের জলসার প্রধান অতিথির বই থেকে বলছে। এটা বই আমার গাড়িতে আছে, বিক্রি করার জন্য আনিনি, আমি নিজে পড়ি ওনার সব বই। গাড়িতে আমার মোটামুটি 20,000 টাকার বই রাখা আছে, অটোমেটিক পড়ি আর কি যখন টাইম পাই। এটা ওনার বই থেকে নকল করে বলছি। উনি একথা অন্য আরেকজনের উদ্ধৃতি দিয়ে একই পৃষ্ঠারে তিনি বলেছেন, কোনো মুসলিম যদি বেনামাজি অবস্থায় মারা যায়, তাহলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন না করাই উত্তম। আশ্চর্য ব্যাপার, আজকের জলসার প্রধান অতিথির ফতোয়া এটা। কি বলছি বুঝতে পারছেন কথা কিছু? তার মানে বেনামাজিদের চান্স আছে কোথাও? আছে? নাই, কোথাও নাই। আল্লাহর জান্নাত এ দেখুন, আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র সালাত আদায় করিনি, নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না, এই কারণে আজকে আমার এই পরিণতি। তবে একটা কথা বলে রাখছি, সালাত আদায় করেননি এই অবস্থায় মারা গেছেন, কাবিরা পাপ। কোনো না কোনো একদিন কলেমা পড়ার কারণে আপনি জান্নাত যাবেন, কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে রেহাই পাবেন। এক শ্রেণীর মানুষ আছে, তারা কোশ্চিনকালও জাহান্নাম থেকে রেহাই পাবে না। কারা বলুন তো? যারা শিরক অবস্থায় মারা গেছে, শিরক করতে করতে মারা গেছে, তওবা চাইনি, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়নি, এ কিন্তু কোশ্চিনকালও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। অনেক মুসল্লি আছে না, নামাজ পড়ে এনার্জি লস, আর আমাদের পাড়ার মেয়েদের তো কথা বলাই যাবে না, এমন করে সেজদায় যাচ্ছে হামাগুড়ি দিয়ে, মনে হচ্ছে 12 বছরের প্যারালাইসিসের রোগী। দেখবেন আপনার নানি দাদিরা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার কি অবস্থা, আল্লাহু আকবার। এই ওমরপুর, আপনাদের ওমরপুর চেনান তো? ওইখানে একটা গ্রাম আছে, নাম বলবো না, তাহলে ওরা আমাকে মারবে।
এই ভয়ে বলতে পারছি না, তবে গোপনে জেনে নেবেন, বলে দেবো। ওই মসজিদে একদিন আসরের নামাজ পড়ছি, আমি জমাতে ইমামতি করছি, আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, ইমামতি করছি, আল্লাহু আকবার, একটা লোকের দেখছি ফোন বাজছে, ও ফোনটাকে বার করে ধরে বলছে আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে, রাখো। ফোন করতে করতে নামাজ পড়তে পড়তে বলছে, নামাজ পড়ছে, ও বিহারিদের লোক মনে হয়, বাজারের মসজিদ তো, ও বলছে আই আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে। আল্লাহু আকবার। এই যদি নামাজের ভিতরে এই বলে, তাহলে বাহিরে হলে কি করতো? এই হচ্ছে আমাদের নামাজ পড়ার ঢং। নামাজ পড়ছে, পাছা চুলকাইছে, আবার কেউ টুপি নিতে মনে নেই, ভুলেই গিয়েছে, ধরে নেন টুপি দিতে। টুপির সঙ্গে তো নামাজের কোনো সম্পর্ক নেই, আছে আছে নাই। তবে আজকে আরকানুল ইসলাম বলে একটা মুজাফফর বিন মহসিন সাহেব বই লিখেছেন, ফতোয়া আরকানুল ইসলাম। ওতে লিখছিলাম যে, দেখছিলাম যে আল্লাহ রসুল কখনো যে খালি মাথাতেও নামাজ পড়েছেন এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না। কখনো পাগড়ি দিয়েছেন, কখনো টুপির উপরে পাগড়ি পড়েছেন, যাই হোক, তা টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। এটা একটা সুন্দর পোশাক, আপনি পরবেন এতটুকুই। যাই হোক, টুপি পরতে মনে নেই, টুপিটা পকেট থেকে বার করলি, বাবা মাথায় দিলি, একরকম হলো। ও আবার ঢং করে বার করে জুত করে ফুঁক দিয়ে টুপিটা ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে, ওর নামাজ বাতিল। কারণ মাদানী সাহেব আছেন, উনি জানেন যে নামাজের ভিতরে কোনো কাজ চলবে না। কি বললাম বুঝলেন? এই যে টুপি বার করলেন, জুত করে ফুঁক দিলেন, ঝেড়ে নিলেন, ফুলিয়ে তবে মাথায় দিলেন, এটা কাজ কি কাজ নয়? কাজ তো, নামাজ বাতিল হয়ে যাবে। খুব সাবধান, আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন তারা সলাত আদায় করে কিন্তু ভক্তি সহকারে করে না, ইউরাউন। আর তারা দুর্ভোগের ভিতরে, যারা সলাত আদায় করে লোক দেখানোর জন্যে, লাস্ট ওয়ায়ামনাউন আল মাউন। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্যে যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। প্রতিবেশীকে উপকার করা থেকে কি করে? নিজেকে আটকে রাখে। এক কথা জিজ্ঞেস করে নি, জি, খোঁটা দেয়, প্রতিবেশীকে কিছু দিয়ে, অভাবী দুস্থ মানুষকে কিছু সহযোগিতা করে না, ধনী মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়ি পাশাপাশি, কাউকে খবর নেয় না, সে যদি তার বাড়িতে কিছু চাইতে যায় তাহলে দেয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন কি, কোন প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস যেন টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। খুব কঠিন ব্যাপার। আমার সময় তো 11টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক জায়গাতেই আসছি। এখন আমাকে বারবার কি বলছে আপনারা বুঝতেই পাচ্ছেন সব। তবে আমি এটা আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি, লালগোলা এলাকাতে আমি যে জলসা করেছি আগে, মানে কোনো গ্রাম বাদ নাই, তাই না? আর সুর করে করে খুব আদায় করেছি আমি, কিন্তু এখন আর করি না, এখন আর করি না। আদায় টোটালি করেন না, না করি তো ওইরকম বানিয়ে বানিয়ে দোয়া করা হাদিসে মানা আছে, ওই জন্য আর করি না, ওই জন্য আর করি না। মাদানী সাহেবরা বুঝতে পারছেন। যাই হোক, তারপরেও আদায় করার অনেক রকমের ক্যাপাসিটি থাকবে, এর ভিতরে আদায় করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এবার আপনাদেরকে সব বিষয় বাদ দিয়ে জান্নাতে যাবার একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়? পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়। পিতা মাতার সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এদের সেবা করার বদৌলতে এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আর কাউকে সেবা যত্ন করে আপনি যে জান্নাত চলে যাবেন এরকম কোনো ব্যাপার নয়। আল্লাহ নেকি দিবে অফুরন্ত, কিন্তু পিতা মাতার সেবা যত্ন, তাদের সঙ্গে সদ্ব্যবহার করলে কোথায় পাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আপনাদের এখানে পিতা মাতারা সেবা যত্ন পাচ্ছে তো? আচ্ছা, এই যারা বেটা বসে আছেন, বাপ মাকে দেখছেন? বাপ মা বুড়ো হয়েছে, কেমন সিস্টেমে খাচ্ছে বেটাদের কাছে? মানে পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, মানে এইরকম একটা ব্যাপার আর কি, তাই না? আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যাচ্ছে, একদিন বৌমারা কি বলছে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? ক তারিখ হলো আজকে?
আবার কেউ মিষ্টি করে বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলে কি বলে না? বলে। বিনীত অনুরোধ, মরা মানুষের মতো বসুন, আমি 10 মিনিট একটা তথ্য আপনাদেরকে আমি পেশ করছি, দেখুন তো কেমন হয়। এক, ও আমাকে বলছেন 11টায়, কে? ওই তো মাদানি সাহেব বলছেন 11টা। আচ্ছা ঠিক আছে, ওই তার মাঝামাঝি আমি আসছি, আমি ঠিক জায়গাতেই এসছি, অসুবিধা নেই, আপনি চুপচাপ মেরে থাকুন, আমি ঠিক জায়গাতেই আসছি আস্তে আস্তে। হ্যাঁ আমি চলে আসছি, এখনই চলে আসছি, টেনশন নেই, আপনার থামুন, আমি ঠিক জায়গাতে আসছি, অত ঘাবড়াচ্ছেন কেন? এরপরে তো আরেকজন বক্তা আছে। যাই হোক, আপনার একটা লোকের 4 বেটা, কটা বেটা? 4 বেটা দিল্লিতে কাজ করতে গেছে, খাটতে গেছে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার আগে ওর স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো সাবিনা? হ্যাঁ। বলছে আমি তো বাড়ি যাব 1 সপ্তাহ পরে ঈদে, তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে, মানে শাড়ির জন্যে। লোকটা সব কেনাকাটা রেডি, ওর স্ত্রী আবার দ্বিতীয়বার ফোন করে বলছে, কি রঙের নিয়েছো শাড়িটা? লাল টকটকে থেকে নিয়েছো তো? বলছে হ্যাঁ। তো বলছে তুমি দোকান থেকে বার হচ্ছ না কেন, এত দেরি হচ্ছে কেন? তখন ওর স্বামীটা বলছে, তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরবে তাই। ওর স্ত্রী তখন বলছে এদিক থেকে ফোনে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি লুঙ্গি জামা কাপড় দিতে যাবে? তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। ও ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। ওর বাপের বয়স 90 বছর। বিনীত অনুরোধ, অনুরোধ করে আপনাকে বলছি যে আপনি এই কথাটা শুনে তবে যাবেন, তার আগে না। মায়ের বয়স 85 বছর। 4 বেটা বাড়ি চলে এসেছে প্লেনে করে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে, সবাই ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। আপনার 4 ভাইয়ের 2তলা বাড়ি বলে 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে, মা বুড়ো হয়ে গেছে তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওই জন্য ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে মাকে রেখে দিয়েছে। তোমার মা খুব ক্লান্ত কণ্ঠে, কাঁপা কাঁপা কণ্ঠে তোমার আব্বাকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না ঈদগাহে? বলছে যাব তো, গোসল করব, কল টানতে পাচ্ছি না, কোথায় জামা কাপড় আছে খুঁজে পাচ্ছি না। পেচ্ছাবে জড়িত কাপড় তোমার মা মশারির ভিতর থেকে বার হয়ে বাক্স থেকে একটা গত বছরের তোমার বড় বোনের দেওয়া পাঞ্জাবি ছিল, ওটা বার করে তোমার আব্বার হাতে দিয়ে বলেছে, যাও ঈদগাহে নামাজ পড়ে এসো। তোমার আব্বা ঈদগাহে গেল, 90 বছর হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে। তোমার আব্বা ঈদগাহে নামাজ পড়ার শেষে সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা আস্তে 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 করে এসে তোমাদের মেন গেটের দরজার সামনে বসেছে। দুপুর 2টো তখন বাজে। 4টে বৌমা একজনেও কেউ খোঁজ নিল না। 4টে বেটা, 12টা পোতা পুতিন, কেউ খোঁজ নিল না। দুপুর 2টো পর্যন্ত 2টো গোস্ত আর 2টো পরোটা তোমার আব্বার হাতে কেউ দিল না। তোমার মা ঈদের দিনে পেচ্ছাপ পায়খানা করে মশারির ভিতরে কাপড় জড়িয়ে শুয়ে আছে। 4টে বৌমা থাকার পরে কেউ তাকে গোসল করালো না। কেন এ অত্যাচার? হ্যাঁ, তোমার মায়ের যে পৃথিবীতে সব থেকে বড় অপরাধ আছে, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা। তোমার মায়ের অপরাধগুলো বলি। তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখায়নি, কোনো পরপুরুষের সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলেনি। কিন্তু তোমার এই মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লালগোলার হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল তোমাকে জন্ম দেওয়ার কারণে।
যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো বেটা জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান পর্যন্ত পরপুরুষকে দেখিয়ে দিয়েছে, এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আজকে 2 নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো, কালো কুচকুচ কুচকুচ করছো তোমার মায়ের মাথার চুল। তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিত না, ভয় করত, ডাক্তারখানাতে গেলে ইনজেকশন দিতে পারতো না। তুমি যখন পেটে ছিলে ডাক্তারবাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চা টেঁড়া হয়ে লেগে গেছে, এখনই সিজার করতে হবে, তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারের 2টো হাত ধরে বলেছিল, ডাক্তারবাবু যদি আপনার কাছে ধারালো কোনো অস্ত্র যদি থাকে, আপনি আমার পেট কেটে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখান, আমি তার মুখ দেখলে আমার সব বেদনা দূর হয়ে যাবে। তোমার মা সেই দিনের পেট কাটার ব্যথার অনুভব আজও 85 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে শুয়ে করে। তোমার মায়ের অপরাধের কথা বলি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। 30 মাস দুধ পান করে 50 টাকা যদি দুধের লিটার হয় 90,000 টাকার। তুমি তোমার মায়ের দুধ পান করেছ 90,000 টাকার। তোমার বাপের অবদান কথা তুমি ভুলে গেছো? তোমার বাপ তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে দুর্গাপুরের রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে, মশলা মেখে সিঁড়ি দিয়ে কাঁপতে 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 উঠছে, তোমাকে ভালো মিশনের ছাত্র হিসাবে দেখতে চায়, এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আমরা যত খরচা করি যত ব্যয় করি উত্তম ব্যয়ের জায়গা কোনটা, উত্তম খরচা কোনটা? তখন আল্লাহ কোরআন দিয়ে নবীকে বলছেন, কুল নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে খরচাগুলি করো তোমার পিতামাতার জন্য এটা হচ্ছে সবথেকে পৃথিবীর উত্তম খরচা। কি বললাম বুঝলেন? বাপ মায়ের জন্য কিছু খরচা করুন, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা। কে বলছেন? এটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন। বিনীত অনুরোধ, আপনারা জানেন এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার একটা আলোড়ন সৃষ্টি করা প্রতিষ্ঠান, আপনাদের এই যে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পাচ্ছিলেন, খুব 7 মাসে একজন মেয়ে কোরআনের হাফেজা হয়েছে। 5 মাসে কোরআনের হাফেজা, এটা চারটিখানি ব্যাপার নয়। কি বললাম বুঝলেন তো? জি। তবে আমরা শুধু ফল দেখি, ফলটা দেখি শুধু আমরা তার স্বাদ গ্রহণ করব আর খুব মিষ্টি প্রশংসা করব তা না। গাছ যে পরিচর্যাও করতে হয়েছে এটার দিকেও একটু লক্ষ্য রাখা উচিত। কি বললাম বুঝলেন না? এই ফলটাকে যদি পরিচর্যা ভালো করে না করা হতো তাহলে পাখিতে খেয়ে চলে যেত না, চলে যেত। শুধু 5 মাসের হাফেজাকে আপনারা বারবার দেখছেন, কিন্তু এই মাদ্রাসার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তার ভিতরে আমার পরিচিত বন্ধুবর মানুষ আমার বড় ভাই ইসমাইল মাদানী হাফেজাউল্লাহ, ওনার অক্লান্ত পরিশ্রম পরামর্শ রয়েছে, আপনাদেরও সহযোগিতা রয়েছে। অত্র প্রতিষ্ঠানে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী দিনে যেন এলাকার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে এটা আল্লাহ কবুল করে। বলুন আমিন, আমিন, আমিন। যে কাজ কেউ করতে পারে না সে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে এর থেকে বড় সফলতা আর কোনো সফলতা নেই। আল্লাহ তার বিদ্যা বুদ্ধি দিয়েছে বলে 5 মাসের কোরআনের হাফেজা হয়েছে, সে এটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু সেই পরিবেশে তাকে 5 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া এটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার নয়? মারাত্মক ব্যাপার। বিনীত অনুরোধ, আপনারা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে আল্লাহর হস্তে কিছু সহযোগিতা করুন। দানটা করবেন আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, যার 90,000 টাকা দুধ পান করেছেন আপনার মায়ের জন্য দেন, আপনার আব্বার জন্য দেন। এলাকায় একটা প্রথা চালু আছে যে আব্বা মা বেঁচে থাকলে তাদের জন্য দান করতে নেই, মরে গেলে করতে হয়। এটা একেবারেই ভ্রান্ত কথা। বেঁচে থাকা
তাদের নামেই দেয়, বরঞ্চ আরও বেশি ভালো আপনার আব্বা দেখতে পাবে যে আমার বেটা ইনকাম করতে শিখেছে, আমার জন্য আজকে দান করেছে। চলুন একজন ভাই অন্তত বলুন যে আমি এই অত্র প্রতিষ্ঠানের জন্য এত টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন একজন, হাত তুলুন। আমার মনে আছে আমি বলিনি, এর আগেও এখানে অনেক প্রোগ্রামে আমি এসেছি, মানুষ লাখ লাখ টাকা দিয়েছে। 10,000 টাকা ইলিমপুর থেকে জালালউদ্দিন আর ছেলে মারা গেছে তার জন্য। ও ইলিমপুর থেকে জালালউদ্দিন, ওর বেটা মারা গেছে, 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দান করো, আমিন। এ ভাই যারা আছেন আপনারা একটু হাত তুলুন। কেউ আছেন 10-20 হাজার, একটু হাত তুলুন, বলুন। আসাদুল আসছে, কত আসাদুল তোমার? মার জন্য। এর মা মারা গেছে কিছুদিন আগে, ওর মা কয়েকটা ছেলেকে আলেম বানিয়েছে। আল্লাহ ওর মাকে তুমি জান্নাতবাসী করো, আমিন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। আর আসাদুল ভাই 1000 টাকা দিয়েছেন নগদ। জি, আর কেউ আছেন ভাই? একটু মেহরবানি করুন, দয়া করুন। প্রতিষ্ঠান শুনলাম যে অনেক টাকা ঋণে আছে প্রতিষ্ঠান এখন, শুনলাম এটা আমি। জি, আচ্ছা আচ্ছা। আমার বাপজি 1000 টাকা, মুকিমনগরে ওনার বাড়ি, উনি এসেছেন, উনি 1000 টাকা দিলেন। ভাই একটু আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন, তাছাড়া এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। একটু হাত তুলুন। আসলে হয়তো দান করবেই না ভেবে চিন্তেই বসেছে, এরকম ব্যাপার। জমি কিনতে হচ্ছে 60 লাখ টাকা খরচ করে। আল্লাহ, অত লাখ টাকা আমি মুখে উচ্চারণই করতে পারবো না। 60 লাখ টাকার জমি ক্রয় করতে হচ্ছে, প্রায় কোটির কাছাকাছি, 60 লক্ষ টাকা। জি, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে বাকিতেও যদি হয় যে আমি 2 মাস পরে দিব, অনুরোধ আপনাদের কাছে যে এই রকম একটা প্রতিষ্ঠানে আপনারা কিছু খরচা করুন, জীবনে একটা স্বাদ পাবেন যে আমার টাকাটা একটা ভালো জায়গায় দিতে পেরেছি। আসুন ভাই একটু হাত তুলুন। কেউ আছেন এখানে বাকিতেও যে আমি 10,000 দিব, 2 মাস পরে দিব? আছেন ভাই কেউ? আছেন? কি ব্যাপার, এরকম তো এই জমিতে এরকম নয়, এই জমিতে ফসল ভালো হয়। জি, কে আছে? আচ্ছা, জি, মৌলভী ইসমাইল, মোহাম্মদ ইসমাইল মৌলভী। ইসমাইল মৌলভী 2000 টাকা। হায়দার আলী সাহেব কে আছেন এখানে? কে আছেন? মাস হয়ে যায়। এই কি করেন আপনি? কই আর একজন কে এসছিল? এই ভাই কে? তোর নাম কি বাবু? মোহাম্মদ আজমল। মাশাআল্লাহ, আজমল 500 টাকা। এই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এরকম করবেন না, আপনারা দয়া করে কিছু মাদ্রাসাকে সহযোগিতা করুন, অবশ্যই করুন। জি, হালিম ভাই, হালিম ভাই দেন ভাই, সকলে আসুন। আচ্ছা আচ্ছা, কি নাম? আতাউর রহমান, 1000 টাকা। কই হায়দার সাহেব চলে গেলেন কেন কিষানগঞ্জের? কই আপনি 10,000 টাকা দিয়ে দেন। কই এদিকে আসুন। কত? 50,000। কই হায়দার আলী সাহেব এদিকে আসুন। আপনি আপনি কত দিবেন? আপনি কত দিবেন? 10,000। আপনি আরো বেশি দিতে পারবেন। এই মুশকিল না, কোনো মুশকিল না।
আর 5,000 দিয়ে দেন, সবাই আশা করছে আপনার উপর, বুঝলেন? 5,000 টাকা দিয়ে দেন। আচ্ছা, আর 5,000 টাকা উনি দেবেন হায়দার সাহেব। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান আহসানুল জাযা। কি নাম তোমার? ইউসুফ আলী। বিয়ে করেছো? ইউসুফ আলী। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আরে আসবে না। আর কেউ দিবেন ভাই? পরবর্তী বক্তা চলে এসেছেন। আজকের আপনাদের প্রধান বক্তা যিনি, উনি চলে এসেছেন অলরেডি। আর একটা চাদর যাচ্ছে আপনাদের কাছে, চাদরে অন্তত দেন 10-20 টাকা, যেটা দোকানে চলে না ওইটি দেন। কেন দোকানদার তো দেখতে পাবে, নিবে না, আর এখানে কেউ দেখতে পাবে না। আর একজন দিয়েছেন বেনামিতে। এই চাদর কারা দিবেন? আসুন ভাই, একটু দিয়ে দেন তাড়াতাড়ি। জি, সবাই না দিলে একটু এত বড় প্রতিষ্ঠান চলবে কি করে? ভগবান গোলা থেকে একজন এসেছেন 2,000 টাকা। তাহলে আমার বিদায়ের মাসি বেজে গেছে। জি, আর কেউ দিবেন? দেন, একটু দেন, আল্লাহ হস্তে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদের মালে বারাকা দান করো, আমিন। এ বাবু টাকাটা দিয়ে দাও তো। দে। কত? 2,000 টাকা। আর একজন ভাই দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো, আমিন। আর কেউ আছেন ভাই? একটু আসুন, সকলে এগিয়ে আসুন। আরে বিন্দু বিন্দু দিলে অনেক কিছু হয়ে যাবে। চাদর নিয়ে যাচ্ছে কই? একটা চাদরের কাজ এত লোক। ভাই সবাই একটু খুচরা খাজরা পয়সা বার করুন, চাদরে দেন, সবাই দেন, একটু দেন, দেন, আপনি দেন, সবাই দেন ভাই। আরে চলেই তো যাবেন, অন্তত কিছু পয়সা দিয়েই যান আল্লাহর রাস্তায়, সবাই দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। এই চাদরটা একজন ধরুন না কেউ। আশ্চর্য ব্যাপার, চাদরটা ধরার লোক নাই। হ্যাঁ, এই চাদরটা নিয়ে একটু ঘুরে দেন আল্লাহর রাস্তায়, এতেও তো আপনি না কি পাবেন। দেন ভাই, সকলেই দেন। আরে চলে তো যাচ্ছেন, কিছু দিয়ে যান অন্তত পক্ষে। বাহুড়া থেকে আমাদের ক্লাস 8 তানিয়া তামান্নার গার্জেন 5,000 টাকা। বাহুড়া থেকে তানিয়া তামান্না ক্লাস 8, তানিয়া তামান্না তার গার্জেন, ওর আব্বা দিচ্ছে 5,000 টাকা, আম্মা, ওর মা দিচ্ছে 5,000। মার কোথায় পাবে? ওর বাপেরই টাকা। না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদের মালে বারাকা দান করো, আমিন, আমিন। কি করবো ভাই? আচ্ছা আচ্ছা, এই আপনারা চলে যাচ্ছেন কেন ভাই? বসুন, সবাই বসে যান। হ্যাঁ দেন, যে যা পারবেন দিয়ে দেন। জি, আসলে দান একটা এমন জিনিস না, সবাই করতে পারবে না। দান করা একটা আলাদা তৃপ্তির ব্যাপার আছে। যারা এর তৃপ্তিকে বুঝে তারা দান করতে পারবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আপনাদের কাছে বারবার অনুরোধ, এবং
অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বারবার অনুরোধ যে 60 লক্ষ টাকার জমি ক্রয় করার একটা ব্যাপার আছে, আপনারা এই দিকটা লক্ষ্য রাখুন। আজকে যারা দিতে পারছেন না, আগামীতে দিবেন, পরবর্তী টাইমে আবার কখনো সুযোগ হলে দিবেন। তবে আজকের এই পরিবেশে দিলে মানে একটা ভালো লাগা ব্যাপার থাকে। শেষ পজিশনে দেখা যায় যে এত টাকা আদায় হয়েছে, প্লাস এটাও একটা ব্যাপার যে আপনাকে দেখে আরেকজন মানুষ উৎসাহিত হয়ে সেও কিছু দিবে, এরকম একটা ব্যাপার থাকে। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে যা পারবেন 500, 1000, 2000 যার যেমন ক্ষমতা, আপনারা অবশ্যই অত্র প্রতিষ্ঠানে আপনার মূল্যবান সম্পদ ব্যয় করুন। এর প্রতিদান আপনি আল্লাহর দরবারে আশা করুন, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। দানের সম্পদ বৃদ্ধি হয়, সুদ সম্পদ নষ্ট করে দেয়। কমরপুর থেকে আফজাল এবং আব্দুল আজিজ 50,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানুল জাযা। ওমরপুর থেকে আফজাল হোসেন ও খায়রুল ও আব্দুল আজিজ ও আজিজুর রহমান, দুইজনা মিলে দিচ্ছেন 50,000 টাকা। ইউসুফ আলী 1,000 টাকা। আল্লাহ তুমি দাতারা দানকে গ্রহণ করে নাও, আমিন। জি দেন ভাই, আপনারা আসুন একটু। খোসালপুর ইজাজুল 1,90,000 টাকা। ওটা আবার কেমন, 2 লাখ টাকা দিতে পারত। জমির দাম 1,90,000। ও আচ্ছা আচ্ছা, খোসালপুরের নজরুল ভাই ও এজাজুল ভাই, খোসালপুরে বাড়ি এজাজুল, উনি দিচ্ছেন 1,90,000 টাকা। 1 শতক জমির দাম। বর্তমান বাজারে এরকম দান করাটাও খুব মুশকিল, তারপরেও, তাই না, তারপরেও যে মানুষ 2 হাত ভরে দান করছে, সত্যি এটা খুব বড় ইমানের পরিচয়, বড় সততা ভালোবাসার পরিচয়। তাছাড়া এত টাকা দেওয়া সম্ভব নয়। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, যার যেমন ক্ষমতা আপনি তেমন দেন। 200-500 টাকার ক্ষমতা আছে, আপনি 200-500 টাকায় দেন, লজ্জারও কিছু নেই, অভিমানেরও কিছু নেই, অভিযোগেরও কোনো জায়গা নেই। আপনার যা ক্ষমতা আপনি তাই দেন।